আমার ছেলেটা কয়েকদিন থেকে অনেক অসুস্থ। ওর অনেক ঠান্ডা লেগেছে, ফুসফুসে একটু ইনফেকশন হয়েছে, মানে ওর একটু নিউমোনিয়া হয়েছে ঠান্ডা লেগে। তো একদমই ভালো লাগতেছে না আমার। জন্মের পর থেকে ওর তেমন কোনো বড় কোনো অসুখ হয়নি, মোটামুটি ভালোই ছিল, সুস্থ ছিল। মানে এই প্রথম একটু ওকে বাইরে দিয়েছি মাদ্রাসায়, ওখানে গিয়ে আর আসলে ঠান্ডা লেগেছে, আর অতিরিক্ত ঠান্ডা খাওয়া হয়ে গিয়েছে, জুস তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো অনেক পরিমাণে খাওয়া হয়ে গিয়েছে, মানে সব মিলে আর কি ঠান্ডাটা লেগেছে। আসলে কি আর করা, মানুষের অসুখ তো আর বলে আসে না। মানে ও এত অসুস্থ, মানে ওর খাওয়ার কোনো রুচি নেই। আর এদিকে দুই বেলা ইঞ্জেকশন, মানে দুইটা করে ইঞ্জেকশন দেওয়া লাগতেছে, একটা 6 ঘন্টা পর পর, আরেকটা 8 ঘন্টা পর পর। ওর শরীরের উপর দিক দিয়ে যে কি চলে যাচ্ছে তা আসলে বলার ভাষা নেই। ও মানে কিছুই খেতে চায় না, খালি বলে যে আম্মু তিতা তিতা লাগে। আসলে জ্বর হলে, ঠান্ডা লাগলে এমনিতেই খাওয়ার রুচি থাকে না, তার উপর আবার ইঞ্জেকশনের ডোজ চলছে, মানে কিছু খেতে পারছে না। তো এই যে আনারসটা কেটে দেই, আনারস খেলে নাকি ভেতরে জ্বর থাকলে খাওয়ার রুচি হয়, আর মানে জ্বরের সময় আনারস খাওয়াটা ভালো। তাই আনারসটা কেটে নিলাম, এখন ওকে খাওয়াবো। মানে খেতেই চায় না, একটু জোর করে খাওয়াবো আর কি। বাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, আর ওর জন্য আমরা বাসার পুরা ফ্যামিলি সবাই অনেক টেনশনে আছি। ওর বাবা, আমি, তারপরে ওর নানা নানি, দাদা দাদি সবাই টেনশন করতেছে আল্লাহর রহমতে যেন ও সুস্থ হয়ে যায়। তো এই যে ওর ইঞ্জেকশনগুলো মিক্সড করে ফ্রিজে রেখেছিলাম নর্মালে, এখন ওকে ইঞ্জেকশন দিয়ে দেবে। তো এত ছোট বাচ্চা আসলে ইঞ্জেকশন নিতে আসলে ভয় পায়, আর ইঞ্জেকশনগুলো যখন ভিতরে যায় তখন অনেক জ্বালা পোড়া করে, মানে ও নিতে পারে না। আর সব সময় বলে যে আমি আর ইঞ্জেকশন দিব না, ইঞ্জেকশন কবে শেষ হবে। তো মাত্র 4 দিনের ডোজ কমপ্লিট হলো, আরও 6 দিন দিতে হবে, মোট 10 দিন ইঞ্জেকশন দিতে হবে। এই নিয়ে মানে অনেক টেনশনে আছি। তারপরেও আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, যদি ডাক্তার বলে যে না ইঞ্জেকশন দেওয়া যাবে না, ওষুধ দিয়ে রিকভার করা যাবে, তাহলে সেই কাজটাই করব। এই যে আমার আন্টি, উনি সিনিয়র নার্স, তো উনি অনেক ভালো করে আমার বাচ্চাকে ইঞ্জেকশন দিয়ে দেয়, ও ব্যথা যাতে না লাগে। তো ওই আন্টি না থাকলে আমি যে অনেক টেনশনে থাকতাম, আসলে আন্টির থেকে আমার টেনশনটা অনেকটাই কমে গেছে। আর এদিকে ওর বাবা ওই যে ওকে একটু পরপর খাওয়াচ্ছে, মানে এখন ও বলতেছে একটু নুডলস খাবে, তাই ওর বাবা ওকে একটু খাওয়াই দিচ্ছে, আর আমি এদিকে পাঁপড় ভেজে আমরা পাঁপড়টা খাচ্ছি। আসলে এত ছোট বাচ্চাকে চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো দেওয়া আসলে ঠিক না, কিন্তু কি করব, ঈদের পর থেকে ওর এই জিনিসগুলো খাওয়া এত মাত্রাতিক হয়ে গিয়েছে, যার জন্যে আসলে ঠান্ডাটা লেগেছে ভিতরে ভিতরে। কবে যে এত বড় ঠান্ডা লেগে গেছে আমরা আসলে বুঝতেই পারিনি। লাইফে বড় ধরনের এক্সপিরিয়েন্স হলো যে বাচ্চারা যতই জেদ করুক, তাদেরকে কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো দেওয়ার আসলে ঠিক না। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। আল্লাহ হাফিজ।